আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি পার্ট 2তে চলে আসলাম। কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে কিন্তু মানহা সকাল সকাল উঠে গিয়েছিল, সেটারই পার্ট 2 আজকে। মানহা কিন্তু আজকে তার খালামণির সাথে তার খালাতো বোনের স্কুলে যাবে, কারণ তার আজকে বিদায় অনুষ্ঠান। সে ক্লাস 5 পরীক্ষা দিবে, পরীক্ষা শেষ করে সে ক্লাস 6-এ চলে যাবে অন্য স্কুলে। এর জন্য আজকে তাদের বিদায় অনুষ্ঠান। এখানে আসলে আমরা এই স্কুলে মানহা প্রথম আসছে, আমিও, এটা আমার এলাকাতেই। বাট তার বোন কিন্তু এই স্কুলে আগে পড়েনি, 1 বছর হয় এখানে এসেছে ঢাকা থেকে ট্রান্সফার হয়ে। স্কুলটা মোটামুটি ভালোই ছিল, এটা প্রাইমারি স্কুল সরকারি। তো এখানে আমরা সবাই ঢুকে গেলাম স্কুলের ভিতরে। এখানকার পরিবেশটা মোটামুটি অতটা খারাপ না, বাট এটা কিন্তু পুরান ভবনে অনুষ্ঠানটা করেছে ওনারা। পেছনে কিন্তু নতুন ভবন করছে বাচ্চাদের জন্য, সেখানে ক্লাস নেওয়া হয়। যেহেতু কাজ চলছে সেখানে, তাই আজকে এখানে তাদের অনুষ্ঠানটা কমপ্লিট করবে। আর আমরা একটু আগে আসাতে একটা মজার জিনিস দেখতে পারছি আর কি। এখানে কিন্তু বাচ্চাদের আজকে ক্লাস পার্টি ছিল। এই ক্লাস পার্টিতে আমিও অ্যাটেন্ড করলাম। দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে। মানহা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছে, বলছে মা আমাকে পরি ড্রেস কিনে দেবে, আমি স্কুলে গিয়ে এভাবে নাচবো। বাট সে তো স্কুলে ভর্তি হবে না, আমাদের সবার ইচ্ছা তাকে মাদ্রাসাতে দেওয়ার জন্য। সে এখানে এসে কিন্তু এক্সাইট হয়ে গিয়েছে, তার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গিয়েছে। মা আমি স্কুলে পড়বো নাকি মাদ্রাসায় পড়বো আমি বুঝতেছি না, মা আমি স্কুলে পড়বো। দেখে এখানে কি সুন্দর ড্রেস পরে সবাই নাচ করে। আমি তো বললাম বাবা এখানে ক্লাস পার্টি চলছে, সব সময় ওরা এইভাবে থাকে না। তো মানহা কিন্তু ওদের সাথে অ্যাটেন্ড করেছে, এখানকার ম্যাডামরা ওকে অনেক ভালোবাসা দিয়েছে, মানহাকে কেক খাইয়ে দিয়েছে। এখানে আমরা কিন্তু ক্লাস পার্টি শেষ করে যে আমার বড় বাবাটার সাথে দেখা করতে চলে এসেছি। আজকে কিন্তু ওদের বিদায় অনুষ্ঠান এখানে। সে কিন্তু রেডি হয়ে চলে এসেছে, এই যে তাসনিম মনি। আমরা এই ক্লাসটাতে বসলাম, এখানে একটু আওয়াজটা খুবই কম ছিল আর হইচইটাও ছিল না ওরকম। তাই এখানে বসে দেখেন ওপরে এগুলো কিন্তু বাচ্চাদের হাতে তৈরি করা, এখানে টিচাররা লাগিয়ে দিয়েছেন। আমার কিন্তু দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও কিন্তু প্রাইমারি স্কুল থেকে বের হয়েছি, এখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। আমার এখানে গিয়ে সত্যি অনেক আগের স্মৃতিগুলো মনে পড়ছিল, যে আমিও তো একসময় এরকম একটা স্কুলে পড়তাম, ছোট ছিলাম। এখন বাচ্চার মা হয়ে গিয়েছি, এখন আমার বাচ্চা স্কুলে পড়বে, হয়তো মাদ্রাসায় যেখানেই হোক পড়বে। আসলে দিনগুলা কিভাবে চলে যায়, এটা তার ফ্রেন্ড রোজা। আমি ওকে একটু আমার ভিডিওতে রেখে দিয়েছি, যেহেতু একসাথে আমরা সবাই এসেছি। এখানে ছেলেরাও ছিল, ছেলেরা কিন্তু খুবই দুষ্ট মেয়েদের থেকে, তারা মারামারি করতেছে আবার মিশে যাচ্ছে। আমার দেখে আসলে খুব ভালো লেগেছে। ক্লাস পার্টি গার্জিয়ানরা এখানে এসেছে, বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মারা এখানে অনেক মজা করছে। আসলে এই যে এখন আমাদের বাচ্চাদের ক্লাসে ওরা ঢুকে গিয়েছে, কারণ আমাদের এখন অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। এখানে দেখেন এই যে বেলুনগুলো কিন্তু অবশেষে কিছুই ছিল না, ছেলেগুলো সত্যিই দুষ্ট, ওরা সব কিছু ফুটিয়ে দিয়েছে। এই যে একটা ম্যাডাম এসে কিন্তু সব বাচ্চাদের মুখে কেক তুলে দিয়েছেন। আসলে দেখেন কি একটা মায়া আমার এখানে কাজ করে। আমার খুবই ভালো লাগে এরকম এইগুলা দেখলে, যে আমাদেরও আমার আসলে অনেক ভালো টিচার ছিল, মামুদা ম্যাডাম আমাদের ক্লাসে, তারপর হচ্ছে রীতা ম্যাডাম, সন্ধ্যা ম্যাডাম, মঙ্গলী ম্যাডাম, একটা বালকে ছিলেন ওরা। আমি 49 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বালক বিদ্যালয় যেটা ছিল ওইটার মধ্যে ছোটোবেলা পড়াশোনা করেছি। এর আগে আমি শিশু নিকেতনে ছিলাম, ওইখান থেকে এই প্রাইমারিতে চলে গিয়েছিলাম বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। ওইখানে আমার প্রায় অনেকগুলো বছর কেটে গিয়েছে।
আর এই পাশাপাশি স্কুলটা এখানে বালিকা স্কুল, বাট এখানে বালকরাও পড়াশোনা করে। আসলে আমার আগের কথাগুলো খুবই মনে পড়ছিল। এই যে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল আজকে। আমার বাবাটার আজকে প্রাইমারি জীবন শেষ, তারা এখন চলে যাবে হাই স্কুল লাইফে। আসলে এইভাবেই প্রত্যেকটি মানুষের মানে ছোটোবেলার স্মৃতিগুলো থাকে, আবার চলে যায়। সব কিছু আমরা কমপ্লিট করে কিন্তু বাসায় চলে এসেছি। আসলে আমার কথা বলতে বলতে আমার আগের কথাগুলো মনে পড়ে গিয়েছে। আমার খুবই খারাপ লাগছিল যে ছোটোবেলার জীবনটা আসলে অন্যরকম। এই যে আমরা কিন্তু আমাদের বাসায় আসিনি, মানহার নানু বাড়িতে। মা এখানে লাউ শাক রান্না করেছে, গরম ভাত, তারপরে হচ্ছে এখানে ফুলকপি, রুই মাছ, তারপর হচ্ছে এখানে আর একটা সামুদ্রিক মাছ ছিল, সব মিক্স করে রান্না করেছে। আমরা দুই বোনের বাচ্চারা চলে এসেছি এখানে, যে এখান থেকে খাওয়া দাওয়া করি তারপরে বাসায় চলে যাব। এই যে পোয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, এজন্য এখানে আমি পোয়া মাছটা নিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু আসলে অনেক সুস্বাদু হয়েছে, আমরা সবাই মজা করছিলাম আর খাচ্ছিলাম, অনেক আনন্দ।